যদি দেখাই দিতেন, আমরা আসলে বুঝতেছি না, অনেক কনফিউজড। কোনটা নিয়ে? কোশ্চেন ম্যাম কিভাবে আসবে সেই জিনিসটা। একটা জিনিস একটু বলতাম, এটা একটা সেকেন্ড। কোশ্চেন চাই। কোয়েশ্চেন না ম্যাম, কোশ্চেন চাচ্ছি না, কোশ্চেন কিভাবে হবে মেইনলি মানে বুঝতেছি না আসলে ম্যাম। কোন টপিকটা কোথা থেকে পড়বো এটা একটু বলে দিন। আচ্ছা বলতেছি। ম্যাম আমাদের কিছু স্পেসিফিক সমস্যা ছিল, যেমন আমাদেরকে আপনি মৌখিকভাবে যদিও ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমাদেরকে বুঝাই দিয়েছেন যে কোনটার পর কোনটা আসতে পারে বা কোশ্চেন টাইপ কেমন আসতে পারে, বাট এই জিনিসগুলো আমাদের কাছে এখনো ক্লিয়ার না। আচ্ছা আরেকটা টপিক ছিল ম্যাম, হ্যাঁ ম্যাম, ওই যে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি, এটা নিয়ে একটু প্রবলেম, মানে এটা যদি আপনি একটু ক্লিয়ার ওয়েট আমি এখান থেকে দেখাই। আমি ইয়ে তো করি নাই, স্ক্রিন শেয়ার করি, তার আগে একটু বের করি। এটা একটা ভালো ইমেজ ছিল, ওয়েট এই যে, আচ্ছা পাইছি, ওয়েট এটা কিছু না, দাঁড়ান স্ক্রিন আগে শেয়ার করি। দেখেন তো দেখা যায় কিনা। হয় নাই? Picture is open because you are screen sharing. আচ্ছা এরকম হয়ে থাকে স্ক্রিন শেয়ার এখন? ও হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো পাবলিকই ক্রিপ্টোগ্রাফি হচ্ছে আমরা যে ক্রিপ্টোগ্রাফি শিখছি এটারই পার্ট না, এটা একটা ডিফারেন্ট জিনিস। এটাতে জাস্ট পুরা ফুল প্রসেসটা আর কি বোঝানো হচ্ছে যে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি, মানে আমরা যে একটা সেন্ডার থেকে রিসিভারের কাছে পাঠাচ্ছি। হ্যাঁ, দাঁড়ান ইমেজটাকে বের করি। একটা কিছু পাঠাই, এটা তো পুরা ঘোলা, একটা সুন্দর ছবি আছে, দাঁড়ান। সেন্ডার থেকে যে রিসিভারের কাছে যাচ্ছে জিনিসটা কি প্রসেসে যাচ্ছে সেটা জাস্ট, এটা সিলেবাসে আছে। এটা নিয়ে এই ডায়াগ্রামটা মনে রাখা খুবই ইজি, একটু দেখাই দিই তার আগে ক্লিয়ার ছবি পাই। এটা বইয়েও কোথায় আছে আমি একটু আগে দেখি। বইয়ে এত জিনিস না, এভাবে পাবো না, এখান থেকেই দেখি। এটাও ঘোলা, এমনটা লাগে ঘোলা। ম্যাম বইয়ের 335 পেজ কথা কি আছে? পাবলিক কি এনক্রিপশন এন্ড হ্যাশ ফাংশন। কোনটা কোনটা কি? বইয়ে 350 পেজ। 300 দাঁড়ান দেখি, 310 না 335 335। ওই ইমেজটা খালি দেখাইলেই হবে, সেকেন্ড আগে দেখি। এগুলো কিছুই লাগবে না, ওই ইমেজটা না নাই। আমার ফোনে স্ক্রিনশট ছিল কিন্তু ফোনে থেকে তো লাভ নাই, এখানে থাকতে হবে। এই যে এই যে এই যে এই যে এখানে সিক্রেসিটা দেখাইলে হবে না, এটা না, দাঁড়ান এখানেও কমপ্লেক্স করে রাখছে। এই যে এই যে এটা অথেন্টিকেশন আর সিক্রেসিটা কিভাবে মেইনটেইন হয় আমরা যখন কোনো কিছু পাঠাই। হ্যাঁ, এটা একটু দেখেন, এখানে কিছু মনে রাখতে হবে না, এখানে জাস্ট দেখবেন যে একটা মেসেজ যখন সেন্ড করা হচ্ছে, মেসেজটা যদি এক্স হয়, এটা একবার এনক্রিপশন অ্যালগোরিদমের মধ্যে দিয়ে যায়। জাস্ট মনে রাখবেন যখন পাবলিক কি ক্রিপ্টো সিস্টেমের কথা বলতেছে, এটা একটা ডিফারেন্ট জিনিস RSA-DS এর মতো। এখানে কি হচ্ছে, মেসেজটা যখন যাচ্ছে একটা সোর্স থেকে, এনক্রিপশন অ্যালগোরিদম একবার অ্যাপ্লাই হয়, আবার এনক্রিপশন অ্যালগোরিদম অ্যাপ্লাই হয়, হওয়ার পরে আমি কি পাইলাম জেড। সেই জেডটা যেহেতু দুইবার এনক্রিপশন হয়েছে, দুইবার জাস্ট ডিক্রিপ্ট হয়ে যাবে ডেস্টিনেশনে পৌঁছায়।
এখন এর মাঝে কি কি ইউজ হয় একটা জিনিস মনে রাখবেন, ফার্স্ট বার এনক্রিপশন হওয়ার সময় আর লাস্ট বার ডিক্রিপশন হওয়ার সময় যেটা ইউজ হয় সেটা হচ্ছে এই সেন্ডারের কি বলে এটাকে প্রাইভেট কি আর হচ্ছে ওই এটা একটা কি পেয়ার আর দুইটা আর কি পেয়ার ইউজ হয়, ঠিক আছে। সো প্রথম এনক্রিপশনের সময় আর লাস্টের ডিক্রিপশনের সময় সেন্ডারের প্রাইভেট কি আর ওই পাবলিক কিটা ইউজ হয় সেন্ডারের, আর মানে ডিক্রিপশনের সময় পাবলিক কিটা ইউজ হয়, আর সেম ভাবে সেকেন্ড এনক্রিপশনের সময় হচ্ছে এইভাবেই সেন্ডারে পাবলিক কি আর প্রাইভেট কি ইউজ হয়। জাস্ট এইটুকু মনে রাখতেই হবে। এই পার্টটুকু হচ্ছে সোর্সের, আচ্ছা ভিউ ইমেজ ফুল টাইম দেই হয় না, কততে ছিলাম 35 তো না, অনেক দূর চলে গেছিলাম না, 380-তে ছিলাম। 80, আচ্ছা থ্যাংক ইউ। 380 ঠিক আছে, জাস্ট এইটুকু মনে রাখবেন, এটার জন্য আমাদের কিছু জানা লাগবে না, জাস্ট যদি আসে এই ডায়াগ্রামটা আসবে আর কিছু না, ঠিক আছে। ম্যাম শুধু কি ডায়াগ্রাম ম্যাম আরেকবার একটু বলছেন। করতে হবে? আচ্ছা দাঁড়ান একটা সেকেন্ড, একটা সেকেন্ড একটু দাঁড়ান। এই যে দেখেন এখানের মধ্যে যেটা হচ্ছে যখন একটা মেসেজ এনক্রিপশন করা হচ্ছে, ঠিক আছে, তখন হচ্ছে সেন্ডারের প্রাইভেট কিটা ইউজ হচ্ছে। এই যে দেখেন সেন্ডারের প্রাইভেট কিটা ইউজ হয়, একটা ডিজিটাল সিগনেচার প্রোভাইড করে, আমরা যেরকম আরএসএ ডিএসএ তে করছি, ঠিক আছে। তারপরে যখন আরেকবার এনক্রিপ্ট করা হচ্ছে, আরেকবার এনক্রিপ্ট করার সময় কি হচ্ছে, রিসিভারের পাবলিক কিটা ইউজ করা হচ্ছে। এই যে দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে রিসিভারের পাবলিক কি। পি ইউ যখন দেখবেন তখন বুঝবেন হচ্ছে রিসিভার, আর পি আর যখন দেখবেন এই যে এখানটা, এটা তো আর মার্ক করা যাচ্ছে না আসলে, এই যে যাচ্ছে মনে হয়, আচ্ছা না যায় না, আচ্ছা যায়, হ্যাঁ এই যে দেখেন, এই যে এই আর যখন দেখবেন তখন বুঝবেন হচ্ছে সেন্ডারের, আর ইউ যখন দেখবেন তখন বুঝবেন হচ্ছে রিসিভারের, ঠিক আছে। তো হচ্ছে আবার যখন এনক্রিপ্ট করা হচ্ছে রিসিভারে পাবলিক এটা ইউজ হচ্ছে, আর যখন ফাইনালি ডেস্টিনেশনের জিনিসটা এই পার্টটুকু হচ্ছে ডেস্টিনেশনের পার্ট, ডেস্টিনেশনের পার্টটা পৌঁছানোর পরে হচ্ছে তখন ওখানের মধ্যে দুইবার ডিক্রিপ্ট হচ্ছে, ঠিক আছে। ডিক্রিপ্ট হওয়ার জন্য একবার হচ্ছে ওই আমার কাছে প্রাইভেট কিটা এটার সাথে ম্যাচ করে একটা প্রাইভেট কি লাগতেছে, আর হচ্ছে ওই দিক থেকে হচ্ছে এটা যেহেতু প্রাইভেট কি ইউজ করা হয়েছিল এখানে কি পাবলিক কি ইউজ করা হচ্ছে, এটুকু জানলে হবে। এটার কোনো ডেসক্রিপশনও কিছু লাগবে না, আপনি জাস্ট ডায়াগ্রামটা আঁকতে পারলে হবে। ডায়াগ্রামটা আসা যদি মানে আঁকা যদি আসে তাহলে একটু সাবধানে রাখতে হবে, মানে জাস্ট পি আর পি ইউটা মেনটেন করে, ঠিক আছে, ঠিক আছে। জি ম্যাম। ম্যাম ম্যাম মডার্ন ক্রিপ্টোগ্রাফিটা একটু বলা যাবে? আচ্ছা মডার্ন ক্রিপ্টোগ্রাফি হচ্ছে আমরা যে মিড টার্ম পর্যন্ত যেগুলো পড়ছি, হ্যাঁ ওইটাকে আসলে স্ট্রিম সাইফারও বলে, এই ওয়ার্ডটা একটু মনে রাখেন। এখানে কোথাও আমার বইটা কই জানি, এই যে এখানে কোথাও এভাবে আছে কি না আমি একটু দেখি, ওয়েট, বাট আমি একটু ইয়েতে যাই ইন্ডেক্সে, জাস্ট মনে রাখবেন। আচ্ছা আমি তো নিজে থেকে বলি, ব্যাপারটা হচ্ছে আমরা যখন এতদিন মিডের মানে এতদিন বলতে মিডের আগ পর্যন্ত যেসব টপিক ছিল সেটা ছিল হচ্ছে ক্লাসিক্যাল, ঠিক আছে, ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফি। তো এখানের মধ্যে মনে রাখবেন স্ট্রিম সাইফার ইউজ করা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্লাসিক্যালের মধ্যে, অ্যান্ড ওইটার মধ্যে তো অনেক ধরনের প্রবলেম ছিল, সেগুলো তো আমরা জানি তাই না। তো সেইগুলা প্রবলেম কি আগে আমরা ওভাবে কম্পিউটার অত বেশি ইউজ হইতো না, মানে ওরকম তো ছিল না। তো কি হইতো আমরা ইজিলি হাতে কলমে ক্যালকুলেশন করে কাজ করতে পারতাম, ঠিক আছে। ক্লাসিক্যালে কি ইউজ হইতো, স্ট্রিম সাইফার, STREAM, ঠিক আছে। তো এটা যে ইউজ হইতো ক্লাসিক্যালে, সেই মানে ওই অ্যালগোরিদম গুলা যেটার মধ্যে কি ছিল, ওই যে ওয়ান টাইম প্যাড, তারপরে হচ্ছে কি পড়ছি আমরা, ট্রান্সপোজিশন, আরো যা যা পড়ছি, প্লেফেয়ার, এই সব কিছু ছিল ওইটার পার্ট। আর এখন আমরা যেটা দেখছি এরপরে যা আসছে মিড টার্মের পর থেকে আমরা যা যা পড়তেছি, DES AES, এগুলো কি, এগুলো হচ্ছে মডার্ন ক্রিপ্টোগ্রাফি। মডার্ন ক্রিপ্টোগ্রাফিতে কেন আসা হয়েছে, আগের গুলাতে ভেজাল ছিল, ওগুলা ইজিলি হ্যাক করা যায়, আরো নানান ধরনের প্রবলেম, মানে ওটা ব্যাকডেটেড কি কারণে সেগুলো আমরা জানি। তো ওইখান থেকে আমরা কিসে আসছি, মডার্নে আসছি, ঠিক আছে। স্ট্রিম সাইফারের ওয়ার্ডটা মনে রেখে, ঠিক আছে, স্ট্রিম সাইফার অ্যালগরিদম, ওকে।
ওগুলো হচ্ছে আগের গুলা ক্লাসিক্যালে, আর এখন হচ্ছে মডার্নে আছে যেটা হচ্ছে ডিএস এএস। এখন বলেন আর কি প্রশ্ন? ম্যাম এখান থেকে কোশ্চেন এটা কি কিভাবে তাহলে হবে, মডার্ন সাইফার থেকে কিভাবে হবে? ওই যে মডার্ন থেকে তো আমাদেরকে একটা হচ্ছে আমরা যে ক্লাসিক্যাল থেকে মডার্নে আসছি সেটা কেন, এগুলো তো আমরা সবাই জানি, ঠিক আছে। আর মডার্ন থেকে প্রশ্ন তো হচ্ছে ওই যে ডিএস থেকে আসবে, এইএস থেকে আসবে ডিরেক্ট, এই আর কি। ডিরেক্ট বলতে প্যাচায় প্যাচায় তো আসবে বলছি, বাট কিভাবে প্যাচায় আসবে ওই অনুযায়ী। বাট ডিএস থেকে একটা পার্ট কোয়েশ্চেন আসবে, কি বলে এটাকে, এইএস থেকে একটা পার্ট কোয়েশ্চেন আসবে, তারপরে ডিএসএ থেকে আসবে, আরএসএ থেকে আসবে, এরকম। ম্যাম ওটাকে আরেকবার দেখালে হবে? কোনটা ডিএস? জি ম্যাম। এখানে ফার্স্ট একদম বের করে রাখছিলাম। ওটারও পেজ নাম্বার আপনাদের মনে আছে? ডিইএস এর তাহলে মডার্ন ক্রিপ্টোগ্রাফি থেকে আলাদা কোনো থিওরি পড়তে হবে 118 না? মনে হয়। না, মডার্ন ক্রিপ্টোগ্রাফি কি সেটা জানি কি, এটা হচ্ছে আগের ক্লাসিক্যাল গুলো ইউজ হয় না, এখন মডার্ন যা যা ইউজ করছে সবই মডার্ন। তো এটা কি ডিএসএইএস, আলাদা করে কিছু পড়তে হবে না, ডিএসএইএস জানলেই হবে। আচ্ছা, এটা এটা আমরা সবাই জানি। কুইজে আমরা সবাই, আমি কুইজের খাতা দেখছি, মার্কস গুলো একটু পরেই পেয়ে যাবেন। এখন দেখেন অনেকে যেটা করছেন ডায়াগ্রাম আঁকার টাইমে, অনেকে দেখলাম যেটা খাতা দেখে বুঝছি, অনেকে ডায়াগ্রাম পারতেনই না, আশেপাশ থেকে দেখছেন বলে একটু একটু আঁকতে পারছেন। বাকি যারা যারা পারতো তারা মোটামুটি হালকা ভুল করা ছাড়া পারছে, ঠিক আছে। আচ্ছা, এখানে সবসময় মনে রাখবো, এখানে যেটা প্লেন টেক্সট যাচ্ছে সেই প্লেন টেক্সটটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, দুই ভাগে ভাগ হয়ে লেফট সাইড রাইট সাইড, ঠিক আছে। লেফট সাইডটা ডিরেক্টলি এক্সরে চলে যাচ্ছে, কিন্তু রাইট সাইডটা একটা ফাংশনে যাচ্ছে, সেই ফাংশনের ভিতর অনেক রকমের কাজ হয়, এক্সপ্যানশন হয়, এক্সর একবার হয়, সাবস্টিটিউশন হয়, তারপর কি হয়, পারমুটেশন হয়। এই চারটা কাজ হওয়ার মাধ্যমে ফাংশনটা শেষ হয়, এন্ড সাথে একটা কি অ্যাড হয়, কি। এগুলো হয়ে ফাংশনটা গিয়ে এক্সর অ্যাড হয়। তার মানে আর জিরো মানে আর রাইটের যে পার্টটা সেটা কখনো ডিরেক্ট যাচ্ছে না, সে ফাংশনে গিয়ে তারপর এক্সরে যাচ্ছে, আর লেফটেরটা ডিরেক্ট চলে যাচ্ছে। এই এক্সরের রেজাল্টটা কি হচ্ছে, রাইট সাইডে চলে যাচ্ছে সোয়াপ হয়ে। আর দেখেন আগের রাইট সাইডটা ডিরেক্টলি, এই যে দেখেন, এই যে ডিরেক্টলি, আমার কার্সার তো দেখা যায় না কোথায় আছে, জি ম্যাম। হ্যাঁ দেখা যায়, এইখান থেকে ডিরেক্টলি লেফটে চলে যাচ্ছে। তার মানে লেফটে আমরা যেটা পাচ্ছি সেটা ডিরেক্ট রাইটের আউটপুট, আর রাইটে যেটা পাচ্ছি সেটা অনেকগুলো ফাংশনের মাধ্যমে হয়। এটাই আমার রাউন্ড 1। এই যে দেখেন এখানে অ্যাশ করে দেখাইছে এই কারণে বোঝার সুবিধার জন্য। এটা আমার রাউন্ড আই, পরীক্ষাতে আমার আসলে আমার জাস্ট 3টা রাউন্ড এভাবে দেখালেই হবে। অনেকে যেটা করছে দেখলাম কুইজের খাতায় 1টা 2টা করে 3টা সোয়াপিং দেখায়, তারপরে সাইফার টেক্সট দেখাইছে। 3টা না কিন্তু, সবগুলো রাউন্ডে একটা সোয়াপিং হয়। এই এখানে কিন্তু আবার ভাইবেন না এই ছবিতে 2টা, এটা ছবি ইয়ে হয়ে গেছে তো তাই মনে হয় ডাবল হয়ে গেছে। একটা সোয়াপিং হয়, এই যে দেখেন এটা একটা সোয়াপিং। আচ্ছা যাই হোক, লাস্ট স্টেপে অনেকে কি করছেন কুইজের খাতায় দেখলাম 1টা 2টা 3টা সোয়াপিং দেখাইছেন, তারপরে সাইফার টেক্সট না, 2টা সোয়াপিং হবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমার হচ্ছে কি, এই যে ফিস্টাল নেটওয়ার্কটা, ঠিক আছে, এই ফিস্টাল নেটওয়ার্কটা, এটা ক্লাসিক্যাল ফিস্টাল নেটওয়ার্কটা। আর এখানে একটা জিনিস তাও কুইজে একটা লেখা দিছিলাম, দাঁড়ান। ডিইএস ডায়াগ্রামে যদি আমাদেরকে হচ্ছে ডিক্রিপশন করতে বলে, হুম, তাহলে তো অ্যারো গুলো মিটাই দিব। আচ্ছা, তো ওই যে ফাংশনের যে পার্টটা, এখানে তো কিটা হচ্ছে ফাংশনে এই এসে যে বাইরে এটা থেকে কথা বলতেছেন এটা, আচ্ছা জি এটা জি আমি ম্যাম। বলে দিয়েছিলাম, অনেকে একটু উল্টা করার চেষ্টা করছে, কিচ্ছু পার্থক্য হবে না দেখেন। আচ্ছা, কেউ জয়েন করতে চাচ্ছে, আচ্ছা 2 সেকশন মিলে 100 জন থাকার কথা, আছে মাত্র 50, আমি সহ স্ক্রিন শেয়ার সহ 48 জন আছে এখানে, যাই হোক। আচ্ছা, এটা কিন্তু ক্লাসিক্যাল ফিস্টাল ডিএস না, এটা ক্লাসিক্যাল ফিস্টাল নেটওয়ার্ক, এটা ডিএস ইমপ্লিমেন্ট হয়। এখন এই যে ক্লাসিক্যাল ফিস্টাল নেটওয়ার্ক, এটা হচ্ছে আচ্ছা শুনেন, এটা হচ্ছে ওইখানে ইমপ্লিমেন্টেড হয়, ঠিক আছে। এখন এখানের মধ্যে যেটা, এটা এটার মধ্যে যেটা হচ্ছে, আমাকে যদি উল্টাটা চায় তাহলে কি হবে, প্লেন টেক্সটটা কি এখানে থাকবে, থাকবে না, এখানে কি সাইফার টেক্সট। আর এই যে সাইফার টেক্সটটা নিচে আরো গেছে সেটা থাকবে জাস্ট উপর দিকে, আর এখানে থাকবে কি সাইফার টেক্সটের জায়গায় প্লেন টেক্সট, আর সেই অ্যারোটা উপর দিকে থাকবে, আর এই অ্যারোগুলো উপর দিকে থাকবে, তাই না, বাকি কিন্তু কিছু থাকবে না। আর জিনিসটা আসলে এভাবে আসতে গেলে একটু কমপ্লেক্স হয়ে ম্যাম যায়, বাট বাকি আপনারা সবকিছু উল্টাই দিলে
হ্যাঁ বাকি সেম থাকবে, কারণ দেখেন ফাংশনের ভিতর তো ভিতরেই যাবে, ফাংশন থেকে তো বের হবে না, বের হবে তো আর বাকি এইদিকে। সব So, অ্যারো নিচের দিকে যাবে? বাকি সব অ্যারো নিচের দিকে যাবে না, এই অ্যারো গুলো উপর দিকে যাবে, ফাংশনের ভিতরে যাওয়ার গুলা খালি ভিতরে যাবে। ও, আর বাকি সব উপরের দিকে? বাকি সব বলতে তাহলে ম্যাম এইখান এই যে থেকে এইদিকে। বুকসে এটা তাহলে সেমই থাকবে। কোনটা এফ এর ভিতরে? হ্যাঁ এটা সেমই থাকবে, আর এফ থেকে বের হয়ে এদিকে গেছে এটা সেমই থাকবে, বাট এটা উল্টায় আসবে না জিনিসটা। আমি কুইজে উল্টায় দিয়ে দিছিলাম বলে, বাট এটা এইভাবেই আসবে আসলে, ঠিক আছে, সোজাই আসবে। ম্যাম আমরা এটা দিলে হয় না? আমরা তো ডিসক্রিপশন পড়ি হ্যাঁ না। এটাই আসবে, মানে উল্টাটা আসবে না, সোজাটাই আসবে। মানে ওকে ম্যাম। হ্যাঁ আসলে আসলে এটাই আসবে, আর না আসলে তো নাই আসবে, বাট সোজা আসবে। এগুলোর জন্য কি আমরা শুধু এনক্রিপশনটাই দেখবো, যে ডিইএস রাউন্ড এগুলোর জন্য? হ্যাঁ এনক্রিপশন দেখলেই হবে। আচ্ছা ম্যাম। ম্যাম এটা কি ডিরেক্টলি বলা থাকবে যে এই গ্রাফটা? হ্যাঁ ডিরেক্টলি ডায়াগ্রাম আঁকতে বলা থাকবে আসলে, সেটা ডায়াগ্রাম এটাও আসতে পারে, আবার আসতে পারে ডিএস এর, এটা তো হচ্ছে এটা না, সরি এটা হবে না, এটা ওই জন্য এই যে এই ছবিটা, এটা হচ্ছে ডিএস এর একটা ছবি, ম্যাম ঠিক আছে? ডায়াগ্রামের সাথে কি ম্যাম ওয়ার্কিং প্রসেসটাও কি পড়তে হবে, যে ডায়াগ্রামে কিভাবে কাজ হচ্ছে প্রত্যেকটা লিখতে স্টেপ? বললে আপনাকে লিখতে হবে, তো শর্টে জাস্ট ডেসক্রাইব করে দিবেন, এত বড় করে না, জাস্ট এইটা মনে করেন বলবেন এভাবে 64 বিট কিটা যাচ্ছে পারমুটেশন চয়েস হয়ে, মানে যত শর্টে লেখা যায় ডেসক্রিপশন আসলে, ঠিক আছে? এখন দেখেন এটা কি, এটা ডিএস এর ছবি, তো ডিএস এর মধ্যে কি হচ্ছে, এই যে রাউন্ড 1, এই রাউন্ড 1 এর ভিতর যা হয় ওটা তো আমরা ফিস্টালে দেখে আসলাম। সো এই ছবিটা যদি কুইজে অনেকে দেখলাম, চাইছি ফিস্টাল নেটওয়ার্ক এটা এঁকে দিছেন, পুরা এটা এঁকে দিচ্ছেন ভুল করে মনে হয় না, এটা বিশেষ করে এটা বি সেকশনে এই ভুল করছে, এ সেকশনে খাতায় এটা পাই নাই, বি সেকশনে পাইছি। বাট যাই হোক এটা আঁকছে দেখেও আমি হচ্ছে 10 দিয়ে দিছি 15-তে। আচ্ছা এখন হচ্ছে এখানে এই কি বলে এটাকে, এটা আমাদের এই ডায়াগ্রাম। এখন কোয়েশ্চেন যে ঘুরায় আসতে পারে, ঘুরায় নানান ভাবে আসতে পারে, এই ডায়াগ্রাম থেকে যদি ঘুরায় আসে দেখেন কিভাবে আসতে পারে, সেটা হচ্ছে আমাকে বলতে পারে একটা 64 বিট কি দিয়ে দিতে পারে, দিয়ে আমাকে বলতে পারে যে রাউন্ড 1-এ কিটা যে অ্যাড হয়েছে সেই কিটা জেনারেট করে দেখাও। তখন কিভাবে দেখাবেন? আপনি জানেন, ও আরেকটা জিনিস, আপনাকে যে প্রসেসই করতে বলা হবে সেটারই প্রথমে একটা ডায়াগ্রাম আঁকতে বলবে। ধরেন আপনাকে ডিএস থেকে কোয়েশ্চেন ঘুরাই দিচ্ছে, তখন আপনাকে ফার্স্টে এটা আঁকতে বলবে প্রথম কোয়েশ্চেনে। এটা আঁকার পরে কারণ দেখেন আপনি যতই আপনার ব্রেন থেকে চিন্তা করে দেখেন, আপনাকে তো জিনিসটা পারতে হবে, তাই না? সো আপনাকে ফার্স্টে ডায়াগ্রামটা আঁকতে বলবে, তারপরে কোয়েশ্চেনটাতে পেঁচায় আসবে। তো ধরেন এই কোয়েশ্চেন আসছে, এখান থেকে ধরেন এভাবে আসছে পেঁচায় যে 64 বিট কিটা দিবে আপনাকে, এটা দেওয়ার মানে কি আপনাকে 8x8 ম্যাট্রিক্স দিবে, দিয়ে আপনাকে বলবে রাউন্ড 1 এর কি জেনারেট করে দেখাও। কিভাবে দেখাবেন? পারমুটেশন চয়েস 1 করবেন একবার। চয়েস 1 মানে কি বলুন তো, মনে আছে আপনাদের কিভাবে করে চয়েস 1? হ্যাঁ ডান সাইডের কলাম। বাদ হয়ে যাবে, ডান পাশ থেকে একটা কলাম বাদ। তারপরে 1 হয়ে যাবে। তো আপনি দেখাইলেন পারমুটেশন চয়েস 1 করলাম, তারপর লেফট সার্কুলার শিফট করবেন। এটা তো ইজি, জাস্ট লেফট সাইডেরটা কি হবে ওই পাশে চলে যাবে, চলে গেল। এরপর আপনি জানেন আপনার কি করতে হবে, পারমুটেড চয়েস 2 অথবা পারমুটেশন চয়েস 2 মানে কি বাম পাশে একটা কলাম বাদ হয়ে যাবে। তখন আপনি 48 বিট পেয়ে যাচ্ছেন, তখন আপনি লিখবেন এই যে রাউন্ড 1 এ যেটা ইউজ হবে এটা হচ্ছে এই 48 বিট। বুঝা গেছে? ম্যাম এটাই কি শেষ, মানে আর কিছু লাগবে না? হ্যাঁ এখন যদি আপনাকে আবার এটার সাথে এটা কানেক্ট করতে বলে সেটাতেও যাচ্ছে, তখন ওইটা ইউজ করতে হবে। ধরেন আপনাকে কিটা ইউজ করে বললো এবার রাউন্ডের ভিতর কিটা ইউজ করো, তখন আপনাকে ভিতরে কাজ করতে হবে, সেটাও দেখাচ্ছি। আচ্ছা এখন যদি বলতো রাউন্ড 2 এর জন্য কি জেনারেট করতে, তখন কিভাবে করতে? হয় একটু আরেকবার বললে ভালো হইতো। পিসি2 আবার বলবো? আচ্ছা পারমুটেশন 2 তে কি হয়, পারমুটেশন চয়েস 2 তে 8x8 ম্যাট্রিক্স হইলে পারমুটেশন চয়েস 1 এ কি হয়, একদম ডান পাশের কলাম কিন্তু রো না, ডান পাশের কলামটা চলে যায়। তারপরে লেফট সার্কুলার শিফটে একবার শিফট হইল, সার্কুলার শিফট কলাম প্রথমটা লাস্টে চলে গেল। পারমুটেশন চয়েস 2 এ কি হয়, এই যে লেফট সার্কুলার শিফটের পর যে ম্যাট্রিক্সটা আছে সেটা কি হয়, একদম বাম পাশের কলামটা চলে যায়, ঠিক আছে? তার মানে চয়েস 1 এ ডান পাশের কলাম যায়, চয়েস 2 তে বাম পাশের কলাম, তার মানে আমি K1 পাইলাম। এখন আমাকে যদি বলে রাউন্ড 2 এর জন্য K2 টা যদি বাম বের করতে বলতো, তখন কি হবে?
সেমই হইতো, খালি একটা লেফট সার্কুলার শিফট বেশি হইতো, তাই না? সেগুলো মাথায় রাখবেন। বুঝা গেছে? ম্যাম ওই যে আমাদের পারমুটেশন চয়েস 2 করার সময় বলছিলেন যে র্যান্ডমলি ভ্যালু নেওয়ার কথা, ওইটা কি 2 তে না না ছিল না, ম্যাম? এটা টু না, নর্মাল পারমুটেশন, ওটা তো যাচ্ছে, ওটা পরের ডায়াগ্রামের জন্য। ম্যাম রাউন্ড 6 এর জন্য কি বলতে পারে 6 না 7 8 এরকম? ট্যুরের বলবেন না, বললে 1 2 3 এর মধ্যে, এর বাইরে ওকে কিছু ম্যাম। জিজ্ঞেস করবে না। সো রাউন্ড 1 2 3 এর মধ্যে যতটুকু, ততটুকুর বাইরে কিছু হবে না। ঠিক আছে? বুঝে গেছে? ম্যাম ডায়াগ্রাম কিন্তু বুঝবো তাহলে শুধু 1 আর 2 এর জন্য। না, আপনাকে যদি এই কাজগুলো করতে বলে, প্রথমে আপনাকে ভাঙা ডায়াগ্রাম কখনো আঁকতে বলবে না। হয় এটা থেকে যদি কাজ হয়, তাহলে আপনাকে পুরা ডিএস এ ডায়াগ্রামটা আঁকতে বলবে। তখন এই যে এটা ডিএস এ ডায়াগ্রাম না, এই যে, তো এটা আঁকতে বলবে এনক্রিপশনে, এটা আঁকবে। ম্যাম হ্যাঁ, ইনভার্স ইনিশিয়াল পারমুটেশনটা কিভাবে করব? ওটা কি লাগবে আমাদের একদম লাস্টেরটা? কোনটা? মানে না এই পোর্শনের সেটা লাগবে লাস্টে। না, না 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 না, ওকে ম্যাম। লাগবে না। আচ্ছা, ঠিক আছে, এই ডায়াগ্রাম থেকে এরকমই। ওকে, আচ্ছা, এরপরে আসি হচ্ছে এই ডায়াগ্রামে, যেটা হচ্ছে আমার একটা রাউন্ডের ডায়াগ্রাম। এটাও আসছিল কুইজে, এটা আসছিল কুইজে। আচ্ছা দেখেন, এটাও বই আসলে অনেক ঘোলা। আচ্ছা, ম্যাম এটা তো অন রাউন্ডের ক্ষেত্রে না? এটা, হ্যাঁ এটা 1 রাউন্ড, একটা রাউন্ডের ভিতর কি হচ্ছে সেটা। তো দেখেন এখানে যেটা হয়, এখানে, আচ্ছা আমি এই পাশ থেকে বলা শুরু করি। আচ্ছা না, এই পাশ থেকে বলা শুরু করি, ডান পাশ থেকে দেখেন। এখানে দেখানো হচ্ছে যে জিনিসটা ভেঙে ভেঙে, ঠিক আছে? ওই 56 বিটটা 28 28 ভেঙে দেখাচ্ছে। 28 28 ভেঙে দেখানোর পর লেফট শিফট হইছে একবার, তারপর পারমুটেশন চয়েস 2 হচ্ছে। এটা কোন পার্টটা বুঝতে পারেন? এই যে দেখেন 56 বিট থেকে, মানে এই যে পারমুটেশন চয়েস 1 এর পরের পার্ট থেকে। দেখেন আমি আসলে ইয়ে থাকলে এটা দিয়ে দেখাই, দেখেন এটা দিয়ে বুঝতে পারবেন। কোথায় কোথায় চলে যাইতেছে, এই যে দেখেন, আসলে ওইখানে না এতটুকুর ছবি দেখাচ্ছে আসলে, বুঝছেন? এই যে ওইখানে এতটুকুর দেখাচ্ছে, তাই না? যে আমার লেফট সার্কুলার শিফট হচ্ছে, পারমুটেশন চয়েস 2 হচ্ছে, আর রাউন্ড 1 এ কি হচ্ছে। জাস্ট মনে রাখবেন ওইখানের একটা রাউন্ডে এই 3টা জিনিস দেখানো হয়। এই 2টা জিনিস কাকে নিয়ে, কি নিয়ে, আর এটা কাকে নিয়ে, প্লেন টেক্সট নিয়ে। ঠিক আছে? আচ্ছা দেখেন, এই যে 56 বিট এসে লেফট সার্কুলার শিফট হয়, এই দেখেন এখানেও সেম 56, মানে এই যে 28 এর ভাগ করে দেখাইছে কি হচ্ছে, লেফট সার্কুলার শিফট 2, মানে দুইটাতে হচ্ছে হয়ে পারমুটেশন চয়েস 2। তারপরে ওই যে কিটা জেনারেট হয়েছে সেটা এখানে অ্যাড হচ্ছে। তার মানে আপনাকে যদি ওই ডায়াগ্রামটা আঁকতে বলে, আমি বলি যে জেনারেট হয়েছে যে কিটা সেটা ইউজ করো এখানে, আপনি ইউজ করতে পারবেন না? কোথায় ইউজ করতে হবে বলেন তো? ম্যাম এক্সরে। হ্যাঁ এক্সরে, কিন্তু এখানে না, কিন্তু অন্য কোথাও না, এক্সরে। তার মানে তখন আপনাকে স্টেপ বাই স্টেপ বাকিগুলো করতে হবে। ঠিক আছে? এখন ধরেন আপনাকে li-1 আর i-1 দিয়ে আপনাকে বলছে li বের করতে। কিভাবে বের করবেন? li মানে কি? ri-1। তারপর আপনাকে বলছে ri বের করতে। ri বের করা মানে আপনাকে পুরাটা করতে হবে। এক্সপ্যানশন কিভাবে করে বলেন? দুই পাশে দুইটা করে ঘর দুই বানায়। পাশে কলাম বাড়ানো। হ্যাঁ, কলাম বাড়ানো। ইন্ডেক্সিং করে ইন্ডেক্স দিয়ে ইন্ডেক্স বাড়ায়। আচ্ছা, XOR কিভাবে করে? সেম ভ্যালু হইলে 0 আসে না রেজাল্ট? আর ডিফারেন্ট জি ম্যাম। তো কার সাথে কার XOR হচ্ছে? কার সাথে দেখেন, ওই যে আপনি আগের ছবি থেকে কিটা বের করছেন সেটার সাথে XOR হবে। তারপর সাবস্টিটিউশন চয়েস কিভাবে হয়? সাবস্টিটিউশন চয়েস হয় হচ্ছে আমরা এস বক্সের মাধ্যমে করি। ব্যাপারটা হচ্ছে কি, ও সরি, এস বক্সের মাধ্যমে কিভাবে করি, আমরা ছবিটা দিয়ে দিই, মানে বক্সগুলো দেওয়া থাকে সেখান থেকে করতে হয়। তারপরে কি পারমুটেশন, এইটার ক্ষেত্রে যে একটু আগে যে জিজ্ঞেস করতেছে এটা, যে র্যান্ডমলি পারমুটেশন 2 ভাবে করা যেতে পারে। একটা, আপনাকে র্যান্ডম ইন্ডেক্স বসায় বসায় করতে হতে পারে, অথবা আপনাকে একটা ইন্ডেক্স দিয়ে দিবে, ঠিক আছে? সেই ইন্ডেক্সে পারমুটেশন করতে হবে। সেই ইন্ডেক্সে পারমুটেশন কিভাবে করে বলেন তো? সাবস্টিটিউশন থেকে কত বিট পাবেন? 32, তাই না? ওই 32 বিটের আপনি কি করবেন? ইন্ডেক্স বসাবেন। ওকে, 32 বিটের কয়টা ইন্ডেক্স হবে বলেন তো? 32। 32টাই, হ্যাঁ।
সেই 32টার ইন্ডেক্সে আপনি জানেন 1 নাম্বার ঘরে কত বিট আছে, ধরেন বিট কত হবে, 0 অথবা 1 হবে, 0 অথবা 1। 5 নাম্বার ঘরে কত বিট আছে আপনি জানেন। তো আপনি যদি র্যান্ডমলি পারমুটেশন করেন, র্যান্ডমলি আপনি 32টা ঘর বসাবেন। অথবা আপনাকে যদি কোয়েশ্চেন দিয়ে দেয়, তার মানে আপনাকে র্যান্ডমলি 1 থেকে 32 উল্টাপাল্টা করে সাজানো থাকবে, তাই না? তখন আপনাকে কি করতে হবে, সেখানের মধ্যে আপনার সাবস্টিটিউশনের ভ্যালুগুলো বসাইতে হবে। কিভাবে বসাবেন? আপনার তো ইন্ডেক্সিং সিরিয়াল ওয়াইজ করা আছে। 1 নম্বরে কত আছে, ধরেন বিট 1 আছে, সেটা আপনার পারমুটেশনে ওই এলোমেলোতে গিয়ে বসাইতে হবে। পারমুটেশন মানে এলোমেলো ঘরে গিয়ে বসানো, ঠিক আছে? ম্যাম এটা বুঝি নাই। ম্যাম তার মানে কি আমাদেরকে হচ্ছে যদি উল্টাপাল্টা ইন্ডেক্সটা দেওয়াই থাকে আমরা শুধু ইন্ডেক্সের ভ্যালুটা ইন্ডেক্স অনুযায়ী বসাবো এমন কিছু? ইন্ডেক্স অনুযায়ী। আর যদি না দেওয়া থাকে আপনি উল্টাপাল্টা বসাবেন। আপনি কয়টা ঘর বানাবেন, 32টার জন্য কয়টা ঘর করতে হয় সবসময় মনে রাখবেন। রো নিতে হয় কয়টা, 8টা। হ্যাঁ, ম্যাম সাবস্টিটিউশনের পরের যে পার্টটুকু আপনি বলছেন কাইন্ডলি এটা আরেকবার রিপিট করবেন। বলতেছি দেখেন, সাবস্টিটিউশনে আপনি 32 বিট পাচ্ছেন। 32 বিট মানে কত, আমার রো কিন্তু অলওয়েজ 8টাই হবে, আর কলাম কয়টা হবে, 4টা, ঠিক আছে? সো 8 ইন্টু 4 কত, 4 8 32। এই যে 32 বিটের ঘর পাচ্ছেন, সরি 32 মানে ম্যাট্রিক্স, ঠিক আছে? ওইখানে আপনার কিসের রেজাল্ট, ওটা সাবস্টিটিউশন চয়েস, তাই না? তো সাবস্টিটিউশন চয়েসের রেজাল্ট কিভাবে বসাইতে হয় বলেন তো? একটা ইজি হিসাব বলি আপনাদেরকে। সাবস্টিটিউশন চয়েসে কয়টা এস বক্স থাকে? 8টা। হ্যাঁ, 8টা। এন্ড একটা এস বক্সে কয়টা ভ্যালু বের হয়? 4টা। এই জন্যই 4 8 32, বুঝতে পারছেন? এই জন্যই 8টা রো 4টা কলাম। তার মানে রো, আপনার রো আর কলামের হিসাব তো বুঝেন। জি ম্যাম। জি ম্যাম। এই যে এখানেই দেখায়, আমি একটা ডক ফাইল খুলি, দাঁড়ান। হঠাৎ করে ইন্টারনেট স্লো হয়ে গেল, বুঝলাম না। এই দেখেন, টেবিল যদি বানাই, কই গেল, এই যে টেবিল 1 2 3 4 1 2 3 4 5 6 7 8, এই যে এই আমার 1 2 3 4 5 6 7 8। তার মানে প্রথমটা আমার কি, S1 এর ভ্যালু, দ্বিতীয়টা কি S2 এর, তৃতীয়টা কি S3, S4, S5, S6, এভাবে না? প্রত্যেকটা থেকে 4টা ভ্যালু আসছে। ভ্যালুগুলো অলওয়েজ কিসে হবে, কি বলে এটাকে, বাইনারিতে, 1 আর 0 1 আর 0। সো এই যে হইলো। আচ্ছা আমি একটু দেখে দেখাই। 1 ধরেন এটা হচ্ছে 0, সরি 0 লিখতে গেছিলাম, যাই হোক। 1 0 1 0, মানে বুঝতে পারতেছেন তো জিনিসগুলো? এখন জি ম্যাম। এটার পারমুটেশন করা মানে কি, এটাকে প্রথমে আমি ইন্ডেক্সিং করব। এটার ইন্ডেক্সিং মানে কি, এই ঘরটার ইন্ডেক্স কত, 1, তাই না? এটার ইন্ডেক্স কত, 2, এটার ইন্ডেক্স 3 4, তাই না? এভাবে কয়টা, 32। এটা কত নাম্বার ইন্ডেক্স, 32। আচ্ছা, এখন আপনাকে যদি পারমুটেশনের জন্য একটা বক্স দিয়ে দিতে পারে র্যান্ডম ভ্যালু দিয়ে, অথবা যেটা হইতে পারে আপনাকে একটা বক্স দিতে হবে, সেটাও কত ঘরের, সেম ঘরের, তাই না? 1 2 3 4 ইন্টু, এই যে এটা, হ্যাঁ এই যে এটা আপনাকে হয় দেওয়া থাকবে, অথবা আপনি বানায় নেবেন। বানায় ধরিয়ে নিলাম, এখানে 2 বসাইছি, এখানে 11, এখানে 15, এখানে 5, এখানে 22, এখানে কয়টা জানি ঘর, 32টা না, 32, এখানে হচ্ছে 8। মানে র্যান্ডমলি ঘর হয় আপনি বানায় নিবেন, অথবা আপনাকে র্যান্ডম 32টা ঘর দিয়ে রাখবে। এখন পারমুটেশন কিভাবে হবে, এখানে আমার দেখেন 2 নাম্বার ঘরে, 2 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু কত বসবে দেখেন তো, এখান থেকে 1। 1 বসবে, কারণ 2 নাম্বার ঘরে 1 আছে। জাস্ট আমি এখানে
তার মানে আমার এখানে 11 নম্বর ঘরে কত বসবে? 0। বুঝে গেছে? এটাই নরমাল পারমুটেশন। ওকে, সবাই বুঝছি? জি ম্যাম। আচ্ছা, এখন আসি এটা। এটাই আমার পারমুটেশন। এরপর আমি এক্সর করব। এক্সর কার সাথে করব? এই যে যেটা আমার দেওয়া আছে এটার সাথে। শেষ হয়ে গেছে। এখন আসি ডান পাশে। এই গেল প্লেন টেক্সট নিয়ে কথা। এবার ধরলাম আমাকে এলআই আর আই এগুলো কিছু দেয় নাই, আমাকে দিছে কি CI-1। আর অনেকে যেটা ভুল করছেন কুইজের খাতায়, CI-1 আর I-1 না লিখে লিখছেন ইকুয়াল। আমি কি এটা খাতায় লেখার টাইমে হয়তো বা ভুল করছিলাম কিছু একটা, বাট এটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, এটা আমি তখন বলছিলাম যে আপনি যদি এখানে CI লিখেন তাহলে এখানে কি লিখবেন CI+1। ঠিক আছে, আর এখানে যদি -1 লিখেন -1 এর পরের স্টেপ CI, এভাবে। মানে এটা এই ধাপের পরের ধাপ বুঝাচ্ছে আগে পরে। আচ্ছা দেখেন, আসলে হচ্ছে আমাদেরকে ওই যে ক্লাসে যখন করানো হয়েছিল বোর্ডে যে আপনি ইকুয়াল মনে হয় দিছিলাম না? হ্যাঁ ওটা তখন আমি শুধু খেয়াল করি না, ইকুয়াল দিয়েছিলাম। আচ্ছা দেখেন, এখানে CI-1 ধরেন আপনাকে এই বাম পাশে কিছু দেয় না, আপনাকে খালি এই পোর্শনটা দিছে। ঠিক আছে, এটা কি বলে কি এর পোর্শনটা দিয়ে আপনাকে CI-1 DI-1 দিয়ে দিছে। আপনাকে বলছে CI বের করতে। কিভাবে বের করবেন বলেন? CI বের করবেন কিভাবে? লেফট লেফট শিফট করে। হ্যাঁ, জাস্ট একবার লেফট শিফট করে। লেফট শিফট কিভাবে করে? ওই যে বিটগুলো আছে ওগুলার বাম পাশেরটাকে ডানে নিয়ে যাবেন, একদম লাস্টে নিয়ে যাবেন। ঠিক আছে, আমি এখানে কি ম্যাট্রিক্স থাকবে নাকি? হ্যাঁ যা আসবে ম্যাট্রিক্স আকারেই আসবে, কোনো কিছু ম্যাট্রিক্স থাকবে না। আবার DI-1 দিয়ে দিল, আপনাকে DI বের করতে বলছে, লেফট শিফট করবেন। তার মানে আপনাকে পুরোটা ডায়াগ্রাম হাতে রাখতে হবে। সো আপনার এরকম হইতে পারে যে আপনাকে এই ডায়াগ্রাম থেকে আঁকতেও বলে নাই, আপনাকে জাস্ট বলছে CI-1 দিলাম, DI-1 দিলাম, এখন CI বের করো। তখন আপনি কিভাবে বের করবেন? CI-1টাকে লেফট শিফট করে বের করে দিবেন, DI-1টাকে লেফট শিফট করে DI বের করে দিবেন। আবার আপনাকে বললো এই ডায়াগ্রামটা থেকে কি বলে, এই ডায়াগ্রামটা থেকে কি জেনারেট করতে, তখন আপনি ডায়াগ্রামটা আঁকতে বললে বললো, না বললে না বললো। ম্যাক্সিমাম টাইম আঁকতেই মানে আঁকতেই বলার কথা, তো আঁকতে বললে আপনাকে জাস্ট বললো কি 2 বের করতে, ধরেন রাউন্ড 2 এর কিভাবে বের করবেন? চয়েস 1 করবেন, লেফট সার্কুলার শিফট, এগুলো আর কি। জাস্ট কথা হচ্ছে আপনাকে প্রসেসগুলো জানতে হবে কিভাবে করে। ইফ ইউ নো দ্য প্রসেস তাহলে আপনি সব পারবেন, এটা হচ্ছে কথা। প্রসেস মানে বুঝছেন তো, এই যে পারমুটেশন কিভাবে করে, লেফট শিফট কিভাবে করে, সাবস্টিটিউশন কিভাবে করে, এগুলাই। ওকে, ম্যাম এখানে তো 64 বিট নিয়ে কাজ করছে, যদি পরীক্ষার হলে 64 থেকে বেশি আসে তখন কিভাবে দেবো না এখানে? 64 বিটে বেশি তো আসতে পারবেন না, এটা তো হবেই না, নিয়মে যেটা আছে ওইটা ছাড়া তো কিছু হবে না। ঠিক আছে, ওরকম উল্টাপাল্টা কিছু আসবে না, যত বিট ইউজড হয় তত বিট নিয়ে কোয়েশ্চেন আসবে, এর চেয়ে কম বেশি আসবে না। সো রিলেট করতে পারবেন। আর এস বক্স কিভাবে করি সবাই ক্লিয়ার তো? জি ম্যাম। ম্যাম ওই প্রিভিয়াসটা সিঙ্গেল কোনটাতে একটু যাবেন? হুম, ম্যাম এখানে তো দুইটা লেফট শিফট হয়েছে। যদি প্রিভিয়াস আমরা পারমুটেশন চয়েস 2 এর কিটা না পাই, এখানে যদি করতে হলো তাহলে এই দুইটা শিফটকে আমরা মার্জ করবো কেমনে? না ওভাবে আসবে না। আপনাকে সিআই যদি বের করতে বলে তখন আপনাকে এই প্রসেসে বের করতে বলবে, আর কি যদি জেনারেট করার কথা আসে তখন আপনাকে এই ডায়াগ্রাম থেকে আসবে, এখান থেকে। ঝামেলা হবে না, মানে আপনি যা যা প্রসেস পারেন এর বাইরে কিছু আসবে না, উল্টাপাল্টা কিছু আসবে না। এরপরে আসি হচ্ছে এটা তো আপনারা কি সবাই ভিডিওটা দেখছেন RSA-TS এর? জি ম্যাম। জি ম্যাম। আবার সবাই দেখেন নাই, একটু বলি। RSA এর ভিডিওতে দেখবেন আমি প্রসেস বোঝানোর সাথে RSA এর যে অ্যালগরিদমটা আছে, হ্যাঁ ওই অ্যালগরিদমে একটা ম্যাথ দিছি। আমাকে কে মমতাজ মনে হয় মেসেজ দিছিল না কালকে? জি ম্যাম। অনেক ব্যস্ত ছিলাম, ভার্সিটি ছিলাম, পরে আর দেখা হয়নি। কি জানি মিলতেছে না বলতেছিলাম, বাট জিনিসটা হচ্ছে মিলবে। এম আর কি জানি আরেকটা কি জানি এম আর সি। হ্যাঁ সি আর এম এর ভ্যালু মিলবে। কিন্তু ম্যাম এটা তো মানে হ্যাঁ কোনোভাবেই মিলতেছিল না। তুমি কি অন্য কোনো ভ্যালু ট্যালু দিয়ে
করা হয়েছে নাকি আমি যে এক্সাম্পল জি ম্যাম, আমি অন্য ভ্যালু মানে প্রাইম নাম্বার দুইটা ধরে করেছিলাম। কষ্ট করে করবা, চ্যাট জিপিটিকে একটু দিয়ে জিজ্ঞেস করবা যে ভ্যালু দুইটা দিয়ে কাজ করবে কিনা, কারণ অনেক হিসাব নিকাশ করে প্রাইম ভ্যালু গুলো নেয়, তো এই জন্য কোয়েশ্চেন বানানোর সময়ও ফার্স্টে আর কি সলভ করে দেখা হয়। তো এবারে কোয়েশ্চেন পুরোটাই আপুই করছে, সাপুই, বাট সবকিছু আর কি সলভ করে করে দেখছে উনি। তো জি ম্যাম। এমন হবে না যে অ্যান্সার মিলবে না। ম্যাম আমি তাহলে একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা কি যে কোনো ভ্যালু দিয়ে পি কিউ হিসাব করে আমরা ম্যাথটা করতে পারবো না? না, পিকিউ দিয়ে দিবে। আমি আসলে কুইজ নিই নাই তো আপনাদের এটার উপরে নিলে বুঝতে পারতেন। এটার উপর আপু যেমন দেখছি, আপুর সেকশনে একটা কুইজ নিচ্ছে, আমি চাইলে আপুর থেকে নিয়ে আপনাদের, হ্যাঁ আমার কাছে আছে, আমি কুইজের কোয়েশ্চেনটা আপনাদেরকে দিব, দেখতে পাবেন। পি আর কিউ এর ভ্যালু দিয়ে দেওয়া হয় দুইটা ম্যাম ই ভ্যালুটা কি দিয়ে দিবে? হ্যাঁ, পি আর কিউ এর ভ্যালু দিয়ে দিবে, সেখান থেকে বাকি সব calculation। ম্যাম ই ই ও না না, ই এর ভ্যালু দিবে না, ই এর ভ্যালু দিবে না। এটা কি আমরা নিজেরা নিব? হ্যাঁ, নিজেরা নিবেন। আর ই এর ভ্যালুটা করার সময় একটু ক্যালকুলেশন করবেন আপনারা। ফার্স্টের দিকে চিন্তা না করতে পারলে ইকুয়েশনটা লিখবেন, লেখার পরে দেখবেন কি বাম পাশেরটার সাথে কম্প্যাটিবল বানানোর জন্য ডান পাশের দুইটা, মনে করেন আমার এক্সাম্পলটাতে ছিল 21 mod 20 এরকম কিছু, হ্যাঁ হ্যাঁ 3 7 21 আসছিল। সো এই কারণে 3 × 7 দিয়ে 21 হয়েছিল। সো ক্যালকুলেশনটা একটু ওভাবে চিন্তা করে যে কোনটার সাথে কোনটা গুণ দিয়ে এইটা পাওয়া যায়, ওভাবে একটু চিন্তা করবেন। আমি একটু আপনাদেরকে ওই আমাদের তো ডি ই দুইটা ভ্যালু দেওয়া থাকে, তখন যখন আপনার ম্যাথটা দেখেছিলাম ওখানে তো 7টা অলরেডি ছিল, যার জন্য আমরা ওই ইকুয়েশনটা করতে পারছি। বাট এই ক্ষেত্রে তো হতে পারে যে আমরা নাও বুঝতে পারি যে কত ধরতে হবে ই। না না, ওরকমই বুঝতে পারার মতো হবে। না, এখান থেকে বের করা পাওয়া যাবে না। আচ্ছা, আমি আপনাদেরকে একটু বের করে দিব, আপনারা একটু এটা কষ্ট করে সলভ করার চেষ্টা করবেন, এরপরে বুঝতে না পারলে আমাকে একটু বলবেন, ঠিক আছে? আমি আবার বলে দিব না। ডিএস এর একটা ম্যাথ ছিল, ওটা কি লাগবে? ও ডিএসএ থেকে লাগবে, ওইটা ওই ইকুয়েশনটা পুরোপুরি লাগবে, কিন্তু ওখান থেকে তো ম্যাথ করাইনি আমি কিন্তু ওইটার খালি ডায়াগ্রামটা দেখাইছি, ওটা কিন্তু ম্যাথের এক্সাম্পলও নাই, আমার নোটটাতেও নাই। ওটার ম্যাথের এক্সাম্পল লাগবে না, আরএস এর ম্যাথটা লাগবে, আরএস এর ডায়াগ্রাম লাগবে, মানে দুইটাই তো ডায়াগ্রাম লাগবে। আর আরএস এর হচ্ছে অ্যালগরিদমের সাথে সাথে ম্যাথ সলভ লাগবে, আর ডিএস এর শুধু ওইটা পুরো মুখস্থ থাকা লাগবে, ওই যে ফর্মুলাটা বানাইছে সেই ফর্মুলাটা পুরো মুখস্থ। ম্যাম এম এর ভ্যালু কি দেওয়া থাকবে? হ্যাঁ, কি দেওয়া থাকবে? এম এর ভ্যালু আরএস এর সময়। এম এর ভ্যালুটা মনে দাঁড়ান, একটু বের করার চেষ্টা মেসেজ আরেকগুলো কে জানি মেসেজ দিছিল মনে হয় এটা নিয়ে, না দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, এম এর ভ্যালু দেওয়া থাকবে, মেসেজ দেওয়া থাকবে। ম্যাম আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে ডিক্রিপশনের ক্ষেত্রে একটাতে আমি দেখতেছি ম্যাথ করার সময় দেখলাম যে 60⁻21 আসে, এটা তুমি আমার ক্যালকুলেটরে আটে না, এটা মড করবো কিভাবে? 21 কোন জায়গার ম্যাথ করছিলেন? ম্যাম প্রিভিয়াস কোশ্চেন। গত বছরেরটাই নাকি তার আগে? সরি, গত সেমিস্টার। দেখি তো আমার কাছে যদি ইয়ে নাই, 60⁻21 কত কত? 60⁻21। দাঁড়ান, হ্যাঁ ইতে চলে যায় জিনিসটা, এটা তো ঝামেলা। আমাকে একটু কোয়েশ্চেনটা দিন তো, আমি তো দেখবো। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলছিলাম, মড কিভাবে করে বের করে আমি আপনাদের জানাবো, একজনকেই যদিও বলছিলাম। আমি তো এই সেকশনে কাকে জানি বলছিলাম, ইয়েকে মনে মাহবুব, হ্যাঁ আপনি কি বের করতে পারছিলেন পরে? জি ম্যাম। একটু বলেন তো, আমি নিজে ভুলে গেছি। বুঝতে পারছেন এই যে এটা আর কি বলেন এই যে এখানে ওই 7 এর যে মানটা আছে 20 এই জিনিসটা না? জি ম্যাম এরকমই, বাট যেমন এখানে ছিল 2⁻7 মোট 33। আচ্ছা, 2⁻7 মোট 33। একটু বলেন তো বাকিদেরও তাহলে হেল্প হবে যে কিভাবে করছেন ক্যালকুলেটর। 2⁻7 এর যে মানটা আসবে এটাকে 33 দিয়ে ভাগ করতে হবে। ও আমরা যে ম্যানুয়াল সিস্টেমে করছি ওভাবেই? হ্যাঁ হ্যাঁ, তারপরে যেটা আসবে পূর্ণ সংখ্যা বাদ দিয়ে পরে আবার 33 দিয়ে গুণ করতে হবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনারা বুঝছেন কি বলছেন?
128 আসে, এই 128 কে আমি প্রথমে 33 দিয়ে ভাগ দিলাম, আমার কাছে আসছে হচ্ছে 3.878787। ওকে, সো এখান থেকে আমি কি বলে বাম পাশের পোর্শনটা বাদ দিয়ে দিব। বাম পাশের পোর্শনটা বাদ দেওয়া মানে আমার কাছে আছে হচ্ছে 0. মানে আমরা 26 দিয়ে মোট যেই নিয়মে করছি ওই নিয়মেই এটা আছে আমার কাছে। এটাকে এখন আমি কি করব, এটাকে আমি হচ্ছে গুণ দিব আবার কত দিয়ে, যেহেতু আমি মোট করছি 33 দিয়ে, তাই 33 দিয়ে গুণ দিব, তাই না? জি ম্যাম। 29 আসে না, শোনা যায় জি ম্যাম। তাই না? 29 হ্যাঁ, ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন জিনিসটা? এভাবেই করবেন, 26 দিয়ে মোট যেভাবে ওভাবে। ম্যাম কিন্তু ক্যালকুলেটারে তো ভ্যালুটা মানে ইয়ে হয় না, আসে তো আটে না, তাহলে এটা কেমন কি না, হবে? এটা তো 60 আসে, 21 হবে। এটা মাত্র করলাম, এটা তো মাত্র করলাম আমি মোবাইলের ক্যালকুলেটর দিয়ে। ম্যাম ওইটার ভ্যালু ম্যাম আসছিল হচ্ছে ডিএস এর ডিক্রিপশনের ক্ষেত্রে 60 to the power 21 mod 1991। এত বড় ভ্যালু কেন আসছে আমি এটা বুঝলাম না। 60 টু দি পাওয়ার 60 টু দি পাওয়ার 21 mod 91। এটা কবের কোশ্চেন দেখেন তো? ম্যাম অনেক আগে করছি তো ভুলে গেছি। আচ্ছা, তাও একটু পাইলে আবার দিয়েন তো আমাকে, ঠিক আছে? ওকে ম্যাম। হ্যাঁ, এবার বলেন। না, ম্যাম ডিএস এর ক্ষেত্রে কি সবগুলাই দেখতে হবে? কোনটার ক্ষেত্রে? ম্যাম ডিএস এর ডিএসএ সবগুলা দেখতে হবে বলতে? ম্যাম ওখানে গ্রাফ ফর্মুলা। হ্যাঁ, ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট। গ্রাফটা তো তাও ছবি আঁকাটাই গ্রাফ তো না, মানে ওই ডায়াগ্রামটা তো ইজি, ওই ফর্মুলা অনেক কঠিন। এটা মুখস্থ ম্যাম থাকাই, ফর্মুলাটা তো অনেক কঠিন। হ্যাঁ, আর এখানে বুঝারও কিছু নেই আসলে, এই জন্য আমি ভিডিওতে ওভাবে কিছু বুঝাইও নাই। এটা পুরোপুরি মুখস্থ রাখতে হবে, এটা আসলে রাখতে হবে, ঠিক আছে? এটা মাথায় রেখে এটা মুখস্থ করতে হবে। ম্যাম যেমনি পরে যে হোক এটা 10 বার 5 বার 10 বার লিখে হইলেও মুখস্থ করবেন, ঠিক আছে? আর ব্যাপারটা হচ্ছে কি, কোয়েশ্চেন তো অনেক ছোট 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 করে আসবে, সবই ইম্পর্টেন্ট। এখন আপনি ধরেন একটা জিনিস পারেন না, একটা থেকে আপনার 5-6 মার্কস চলে গেল, ওইটাও কিন্তু অনেক চলে যাওয়া। তো আপনি কতদূর লিখতে পারলে ওটা তো অল্প নাম্বার পাইলেও অনেক নাম্বার। ওকে, টাইমে কি যতটুকু করে মুখস্থ হয়, যা মুখস্থ হয়। আর কোয়েশ্চেন ছোট ছোট, অনেক বড় কোয়েশ্চেন বাট ছোট ছোট কোয়েশ্চেন। ম্যাম ম্যাম আনসার গুলো কি ছোট হবে? অ্যান্সার গুলো ছোট হবে, প্রত্যেকটা স্টেপের আলাদা আলাদা ছোট ছোট অ্যান্সার। ম্যাম হ্যাঁ, এইএস এরটা একটু বুঝাই দিবেন? এএস এ পেজ মনে আছে কারো? না। 213। তাই না? আচ্ছা, এই যে এএস এ খালি মনে রাখবে যে আমার কি সাইজটা কত দিচ্ছে। আমাকে 128 যদি বলে তাহলে আমি 10 রাউন্ডে রাখবো, 192 বললে আমি 12 রাউন্ডে রাখবো, 256 বললে আমি 14 রাউন্ডে রাখবো। শেষ, এটুকু মনে রাখলেই হবে। আর প্লেন টেক্সট অলওয়েজ 128 হবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমি এখান থেকে কয়টা রাউন্ড রাখবো ওই অনুযায়ী রাখবো। প্রথম রাউন্ডটা আর লাস্টের আগের রাউন্ডটা অলওয়েজ সেম, আর লাস্টের রাউন্ডটা অলওয়েজ আলাদা এনক্রিপশনে। আর ডিক্রিপশনের ক্ষেত্রে কি হচ্ছে, উল্টা হচ্ছে। ডিক্রিপশনের ক্ষেত্রে উল্টা যাচ্ছে, তখন কি হচ্ছে, লাস্টের রাউন্ড আর লাস্টের আগের রাউন্ডটা সেম, আর ফার্স্টের রাউন্ডটা আলাদা, ঠিক ম্যাম আছে? এই ডায়াগ্রামটা কি লাগবে আমাদের? কি লাগবে? এই ডায়াগ্রামটা এই ডায়াগ্রামটা লাগবে, লাগবে। ম্যাম এই ডায়াগ্রামের কি জাস্ট খালি সো এই ডায়াগ্রাম আপনার পার্টটা, কোন পার্টটা? ইনক্রিপশন পার্টটা কি শুধু করব ম্যাম এই ডায়াগ্রামে? দুইটাই লাগবে। এন্ড মনে রাখেন এইএস এর কিন্তু একটাই ডায়াগ্রাম, সো এটা কিন্তু বুঝাই যাচ্ছে যে এইএস থেকে আসলে ডায়াগ্রাম আসবেই, ঠিক আছে? এন্ড ম্যাম এটা হলে কি এটা ডায়াগ্রাম আসবে শুধু? না, আরো জিনিস আছে তো। এই যে কই জানি ওটা, এই যে এস বক্স লাগবে। এই যে এটা থেকে এটা কিভাবে করা হয়েছে, বুঝেছেন? যেই রাউন্ডে দিয়ে শুনে একটা কথা বলি, আপনাকে বলতে পারে রাউন্ড এত থেকে এত, তার কই আগে ডায়াগ্রামে যাই, দেখেন এই যে এস বক্স কোথায় আছে দেখেন তো, রাউন্ড 1 এ আছে, রাউন্ড 9 এও আছে, তাই না? তারপরে কোথায় আছে, রাউন্ড 10 এও আছে। কোন জায়গায় কি এস বক্সের সাথে অন্য কিছু অ্যাড হচ্ছে নাকি বাইরের, দেখেন তো। দেখেন অ্যাড রাউন্ড কিটা যখন অ্যাড হচ্ছে, রাউন্ড কিটা মাঝখানে পোর্শনে থেকে ভাগ হয়ে গেছে। আসলে রাউন্ড কিটা ভিতরে এখানে এভাবে লেখার রিজন হচ্ছে এনক্রিপশন ডিক্রিপশনে অ্যাড হয় তো একসাথে দেখাই দিছে মাঝখান দিয়ে। দেখেন তো সাবস্টিটিউশন বাইটে কিছু কি অ্যাড হইছে মানে ভিতরে, এই যে
জাস্ট ফ্লোতে আগে হচ্ছে না সাবস্টিটিউশন বাইট? আচ্ছা, জাস্ট একটা জিনিস মনে রাখবেন যেটা আমি বলতে চাচ্ছি। যেই রাউন্ডেরই সাবস্টিটিউশন বাইট বের করতে বলুক না কেন, আপনার কাজ হচ্ছে আপনাকে একটা বক্স দিয়ে দিবে, কি বলে এই যে এটা। এরকম একটা বক্স দিয়ে দিবে 4x4, সেই বক্সটা থেকে 4x4 বা 100x100 যতই দেখ না কেন, এখানে তো ছোট একটা দিয়ে রাখাইছে। আপনার কি কাজ হবে? আপনাকে এটা থেকে বের করতে হবে। কিভাবে বের করবেন? রো, এটা কলাম, তাই না? আপনি জাস্ট এখানে যাবেন, কত নাম্বার রো কত নাম্বার কলাম দেখবেন। আর কোনো কাজ আছে? নাই। এটা হচ্ছে সবচেয়ে ইজি জিনিস। ওকে? ম্যাম এটা থেকে ঘুরে কোশ্চেন আসবে? এএসএ এর ঘোড়ায় কোশ্চেন আসবে না। ঘোরানো একটাই, কোনটা? আপনাকে বলে দিবে কত কি সাইজ, সেটার উপর বেস করে কত রাউন্ড রাখবেন। এটা জাস্ট মুখস্থ রাখবো আমরা, তাই না ম্যাম? হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি জানি বলতাম, হ্যাঁ, রাউন্ডটা কত সেটা মনে রাখবেন। আর সেই অনুযায়ী এখানে তো 40-43 পর্যন্ত গেছে, সেই অনুযায়ী কত পর্যন্ত যাবেন ওই ক্যালকুলেশনটা করে করবেন। কি জানি বলতাম, ও হ্যাঁ, বলতাম হচ্ছে প্লেন টেক্সটটা ম্যাম কত হয়? হ্যাঁ, ম্যাম আমাদের হচ্ছে এই যে এখানে যে রাউন্ড ওয়েতে আপনি বলছিলেন না যে আমাদেরকে রাউন্ড ওয়েতে দিবে, এই জিনিসটা আরেকবার একটু বলবেন যে মানে কয়টা এটা রাউন্ড? কিভাবে? না না না, ওই যে লাস্টের একটা রাউন্ড একটু চেঞ্জ হয়, আপনি ক্লাসে বলছিলেন আমাদেরকে যে লাস্টের রাউন্ডটা চেঞ্জ হয়, এটা না ম্যাম? রাউন্ড কি সাইজের উপর বেস করে, এটা ওয়ার্ডসে অলওয়েজ এটা 4 হবে, সেটা যেই রাউন্ডেরই হোক না কেন। হ্যাঁ, তো এটা যে 4 হয়, আমি নিজেও ভুলে গেছি, জানান 4 দিয়ে কত জানি গুণ করছিলাম। খাতাটা আছে আপনাদের সামনে? আমি আসলে কিছু ছাড়া আপনাদের ক্লাস নিতে বসছি। ম্যাডাম আপনার হচ্ছে রাউন্ড কি সাইজ গুণ নাম্বার অফ রাউন্ডস হুম, প্লাস তারপর 0 1 2 3 দাঁড়ান, চেঞ্জ হবে। 4 এক সেকেন্ড, 4 ইন্টু 10, সরি প্লাস 3 ছিল না? হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়ছে। দেখেন এখানের মধ্যে আমার রাউন্ড আছে হচ্ছে 4টা। আচ্ছা শুনেন, হ্যাঁ এখানে দেখেন, সরি, এখানে আমার যখনই আমি দেখতে পাবো আমার প্লেন টেক্সট তো অলওয়েজ 128ই হবে। আমার কি সাইজটা যখন 128, 192, 256, ঠিক আছে, তিনটা অনুযায়ী আলাদা হবে। যখন 128 হবে 10টা রাউন্ড হবে। 10টা রাউন্ড হওয়া মানে আমি এই 4 দিয়ে 10 গুণ দিব। দেখেন 4 ইন্টু 10 আসছে আমার 40। এই 40 হওয়ার পরে 3টা কেন? 4 কয়টা ইন্ডেক্স নিয়ে কাজ করে? মানে 3টা ইন্ডেক্স, ঠিক আছে, সো প্লাস 3টা, সরি 43 হইল। দেখেন এই 43 পর্যন্ত নিচ্ছে 4টা করে। ওকে, সো এখানের মধ্যে এটা রাউন্ড 10 এর মধ্যে 43 পর্যন্ত গেছে। আর শুরুটা তো একদম 0 থেকে 3, 0 1 2 3, ঠিক আছে, 0 1 2 3 4টা ঘর এভাবে গেছে। আবার দেখেন 4 আর 7 যখন গেছে 4 5 6 7 এভাবে। আচ্ছা, এখন দেখেন যখন আমি জানতেছি আমার কিটা কত, 192 দেওয়া, 192 কি মানে 12টা রাউন্ড, তখন আমি 4 কে কত দিয়ে গুণ দিব? 12 দিয়ে। 4 ইন্টু 12 দেখেন কত আসে? 48। 48 প্লাস কত করব? 3, কত আসছে? 51। তখন হচ্ছে জিনিসটা হচ্ছে সেম ভাবে লাস্ট রাউন্ডে খালি কি হয়ে যাবে? 51, 4 ঘর পিছে যান, মানে হচ্ছে 47, 48, না সরি 48 থেকে 48, 49, 50, 51, জাস্ট এই জায়গাটা পার্থক্যটা হবে, ঠিক আছে। আর এর আগের রাউন্ডটা আঁকলে এর আগের রাউন্ডে হচ্ছে 47, 46, তারপর কত আসে 45, 4 এভাবে আর কি। আর বাকি সব সেম। তার মানে লাস্টের আর লাস্টের আগের রাউন্ডে ওই রাউন্ড কিটা অ্যাড কিভাবে হবে? ওই গেল জিনিসটা, সরি এই যে এখানেই তো ছিল, এই যে জাস্ট 10টা রাউন্ড হইলে 4 ইন্টু 10 40 প্লাস 3 43। আর 12টা রাউন্ড হইলে 4 ইন্টু 12 48 প্লাস 3 51। আর 14টা রাউন্ড হইলে 4 ইন্টু 14, ঠিক আছে। ম্যাম ডায়াগ্রাম, আমাদের কি এরকম কিছু বলেছিলেন যে অ্যারে ইন্ডেক্সের মতো হিসাব করব আমরা, যে 4টা? হ্যাঁ হ্যাঁ, এই 4টা, এই যে অ্যারে ইন্ডেক্সের মতো কেন, এই যে দেখেন 0 থেকে 0 1 2 3। হ্যাঁ 0 1 2 3 এভাবে, ঠিক আছে। 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, এই আমার এইএস নিয়ে উল্টাপাল্টা ঘোরার
টুরা কিছু আসবে না। ইভেন এএস এর ইনভার্স সাবস্টিটিউশন বাইটেরও দরকার নাই। ইনভার্সের জন্য কিন্তু আবার দেখেন এস বক্স কিন্তু আলাদা হয়। সেখানে কই জানি এই যে সেখানে কিন্তু ইনভার্স এস বক্স হয়। প্রসেস সেমই আসলে। আসলে আপনারা পারবেন ইনভার্স এস বক্স দিলেও আপনাকে যে বক্সটা দিবে সেটা থেকে জাস্ট ইনভার্সের বক্স থেকে বের করে দিবেন। ম্যাম পরে শিফট রো করতে হবে না? কোথায়? ম্যাম এটা বুঝিনি। ও না না না, এটার জন্য এগুলো লাগবে না। এএস থেকে আমরা খালি ডায়াগ্রাম জানলে হবে আর এস বক্স ইউজ জানলে হবে, শেষ। এস বক্সে শিফট রো করবে না? শিফট রো কেন করবেন? কোশ্চেনে তো মানে আমাদের করাইছিলেন যে রো শিফট করা। ওটা তো ডিএস থেকে শিখাইছে না, এএস এ তো এরকম কিছু বলিনি। এএস এরকম কিছু বলছি না। না না ম্যাম, আপনি করাইছিলেন কি আপনার ও ফার্স্ট আচ্ছা আচ্ছা। চেঞ্জ হবে না, সেকেন্ড এই শিফট রোর কথা বলতেছেন? এটা নরমাল একটু আগে যেভাবে এএস এ সরি ডিএস এ শিখছি ওইভাবেই নিয়মে, বাট এখান থেকে এগুলো লাগবে না। এখান থেকে খালি ডায়াগ্রামটা আঁকা লাগবে আর সাবস্টিটিউশন বাইট বের করা জানা লাগবে। আর হচ্ছে অবশ্যই যারা যারা ভিডিও দেখেন নাই আরএসএ ডিএসএ ভিডিও দেখবেন। ভিডিওটার চেয়ে মেইন কথা আমার পিডিএফটা পড়লেও আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আপনারা চাইলে পিডিএফ এর ছবিটা চ্যাটজিপিটি কে দিলেন, জেমিনাই কে দিলেন যে আমাকে এক্সপ্লেইন করে দাও, এক্সপ্লেইন করে দিবে। যেভাবে আপনাদের বুঝতে সুবিধা হয় সেটাই। ম্যাম আমাদের হচ্ছে 2DS এ 3DS এ এটাও পড়ানো হয়েছিল, এটাও কি লাগবে? হ্যাঁ, এটার একটু থিওরি জানা থাকা লাগবে। 2DS এর জিনিসটা কি আর ওই ছোট্ট যে ডায়াগ্রামটা আছে ওইটা, আর 3DS এর ডায়াগ্রাম। থিওরি এর বাইরে আর কিছু না। আর ওই যে যেটা বললাম ক্লাসিক্যালি কি ইউজ হয় স্ট্রিম সাইফার, সেটা কি, সেটা খারাপ ছিল কিভাবে কি ওইটা জানবেন, আর মডার্নে কেন আসছে জানবেন, শেষ। আর কোনো থিওরি নাই, নাথিং। ম্যাম পিডিএফ একটা ডিজিটাল সিগনেচার জেনারেশন ছিল। পিডিএফ কি ওই ছবিটা আমি অ্যাড করছিলাম আপনাদের দিতে? জি ম্যাম, ক্লাস মানে রেকর্ডে ছিল না। রেকর্ডে ছিল না, ওই যে একটু আগে যেটা ছবি দেখালাম এটাই ওইটা, এটা 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 আমি দিছি, আমার তো খেয়াল নেই, দাঁড়ান দেখি তো। ম্যাম ক্যালকুলেশন ছিল আর কি। আমি একটু পিডিএফটা বের করি। পিডিএফ এ একদম ফার্স্টে আছে দেখেন আরএসএ বেসড ডিজিটাল সিগনেচার। এটার ডেসক্রিপশন আছে, সাথে আছে এটার অ্যালগরিদমটা, আর সাথে এটার ম্যাপটা আছে। ওকে, এরপরে ডিএস এর যে ছবিটা, ডিএস এর ছবি অথবা ডিএসএস যেটাই বলেন, এটার ছবি আছে, সাথে আছে হচ্ছে কি জেনারেশনটা। না ওই ছবিটা নাই, দেখেন নাই। এখানে শুধু দুইটা নাম আমার ছবি না, স্টেপ 2 তে যে এটা ডিজিটাল সিগনেচার ক্রিয়েশন আছে এটা কি লাগবে? ডিএস এর নাকি আরএসএ? ম্যাম ডিএসএ তে। হ্যাঁ এটাই তো লাগবে। হ্যাঁ এটার কথাই তো বলছি। এই পার্টটা, এই যে দুইটা পেজ দেখেন, একটা আমার হলুদ কালি দিয়ে আছে দেখেন পিডিএফ এর। ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে না? না না, আমি আমার ফোন থেকে, ওইটা আমার এখানে পিডিএফটা নাই, পিডিএফটা আমার ফোনে, মানে আপনাদের কাছে গ্রুপে দেওয়া আছে পিডিএফটা দেখেন। 6 নাম্বার পেজ দেখে আমি বলতেছি পিডিএফ এর 6 নাম্বার পেজে যান, আমি যেটা আপনাদেরকে দিছি ফোনে দেখেন, গ্রুপে দেওয়া আছে ওইটাতে যান। ওইখানে গিয়ে দেখেন 6 নাম্বার পেজে তো ডায়াগ্রাম, 7 আর 8 নাম্বার পেজে যে এই দুইটার কথাই ক্লাসের ফার্স্টে যে বলতেছিলাম, একদম ক্লাসের ফার্স্টে না একটু আগে যে বললাম, একদম মুখস্থ থাকা লাগবে, বুঝছেন? কি জেনারেশন, তারপরে স্টেপ 2 স্টেপ 1 দুইটাই লাগবে, বুঝছেন? একদম মুখস্থ। মানে আপনার যদি এটা মুখস্থ থাকে আপনি এটার পার্টের ফুল মার্কস পাবেন, জান বলে দিলাম, খুবই ইম্পর্টেন্ট। মানে এটার জন্য তাহলে কোশ্চেনটা কি হবে? ডিরেক্ট কোশ্চেন আসবে, কি জেনারেশন অথবা এম এর ভ্যালু ট্যালু দিয়ে, মানে কি জেনারেশন অথবা বলবে হচ্ছে ওইটা বের করে দেখাইতে আর কি, ডিরেক্ট প্রসেসে বলবে যে ভেরিফিকেশন যে হচ্ছে, ভেরিফিকেশন কিভাবে হচ্ছে, একদম লাস্টের লাইনে গিয়ে দেখেন ভি ইকুয়ালস টু আর হচ্ছে, এটা কিভাবে হয়েছে বলবে বের করতে, তখন আপনি কি করবেন, লিখতে হবে বুঝছেন? এভাবে বলবে ডিএস এর ভেরিফিকেশন যে হয়েছে সেটা কিভাবে প্রুফ হয়েছে, তখন আপনাকে ওই পুরা মানে কবি বলতে গেছিলাম, বলে সরি কি বলতেছি, মানে যে সায়েন্টিস্ট যে আবিষ্কার করছে ওনার ওটা, ঠিক আছে? প্রসেসটা বলতে হবে। বুঝা গেছে? সবাই ক্লিয়ার সব কিছু নিয়ে? কোনো কনফিউশন নাই তো? ম্যাম আমাদের অ্যাসাইনমেন্ট একটু বুঝাই দিলে ভালো হতো, এটা বুঝতেছি না। কেন বুঝতেছেন না? না
অ্যাসাইনমেন্ট কিন্তু 25 তারিখের পরে দেওয়া যাবে না, আমি রেজাল্ট সাবমিট করে দিব তো। ম্যাম 25 তারিখের হচ্ছে 24 তারিখ রাত 12টা দেয়া, এটা 25 যদি অ্যাডজাস্ট করে দিতেন ম্যাম, 25 তারিখ রাত 12টা করে দিলে ভালো হয়। জি ম্যাম। জি ম্যাম। দাঁড়ান, এই যে দেখেন 25 তারিখ তো, কোথায় দেখছেন 24? অ্যাসাইনমেন্ট আলাদা করে জমা দিলে হয় না, প্রেজেন্টেশন তো মানে ফর্মেটে একসাথে জমা দিতে হচ্ছে। আসলে একসাথে দিতে বলছি, শোনেন ভালো করে। একটা পোর্শনে আপনি আপনার পিডিএফটা খালি দিয়ে দিবেন, এটার অ্যান্সারটা। আরেকটা হচ্ছে ওই প্রেজেন্টেশন পার্টটা আপনি ওটা 25 তারিখ রাতেই জমা দেন, সমস্যা নাই তো। জাস্ট একটা ফর্মে না দিলে আমার ঝামেলা হয়ে যাবে ট্র্যাক রাখা, মার্কিং করা। সো আমি একটা থেকে ওপেন করব যার যারটা সেভাবে। এখন কেউ এটা কইলেন না যে আমার গ্রুপে 5 জন 5টা ড্রাইভে আপলোড দিলাম, সেই লিংক দিলাম না। 5 জনে যে কোনো একজনের গুগল ড্রাইভে আপলোড দিবেন, ডিআইও ড্রাইভে দিয়েন, হ্যাঁ, নাহলে আমি অ্যাক্সেস পাবো না। ডিআইও ড্রাইভে আপলোড দিবেন, সেই লিংকটা 5 জনই 5 জনের ফর্মে জমা দিবেন, শেষ, ইজি। আর অ্যাসাইনমেন্টে কি বুঝেন নাই? ম্যাম এইখানে ডিজিটাল সিগনেচারটা ডিএসএস দিয়ে ব্যাখ্যা করছি, প্রবলেম হবে? কোনটাতে? এই যে 2 নাম্বারটা বলছি না যে হাউ এ ডিজিটাল হ্যাঁ, সিগনেচার। সমস্যা নেই, সমস্যা নেই। না, প্রবলেম নেই, আপনার ইচ্ছা। খালি আপনি আপনার মতো একটা মেসেজ নেবেন, সেই মেসেজটা নিয়ে কাজ করে দেখাবেন আর কি, এটাই। ঠিক আছে? আর সবার অ্যান্সার আলাদা হতে হবে। জানি সবাই ইন্টারনেট ইউজ করবেন, সবকিছুই করবেন, বাট সবার অ্যান্সার আলাদা হতে হবে। আর জমা দিলে আমি আপনাদেরকে মার্কস দিব, আমি চেক করব জমা দিয়েছেন কিনা, করছেন কিনা, এটাই। ঠিক আছে? সো ম্যাম জমা না দিলে তো ম্যাম নেই। হ্যাঁ, ম্যাম এখানে যে বলছে চুজ ওয়ান সিম্পল সেন্টেন্স, সরি সিম্পল মেসেজ, আমরা তো মেসেজ দিয়ে করি নাই ডিএস গুলা, আমরা তো সংখ্যা দিয়ে করছি, নাম্বার দিয়ে করছি। এটা ইন জেনারেল একটা মেসেজ নিলেই হয়, যেমন হ্যালো। হ্যাঁ, যে কোনো কিছু নিয়ে আপনি একটু চিন্তা করে দেখেন এটা কিভাবে করবেন, এটা আমি বলবো না। আপনি ইন্টারনেট ঘাটেন, সমস্যা নেই যেভাবে, বাট আপনার মতো একটা ব্যাপারটা হচ্ছে আপনার অ্যান্সার ম্যাচ করবে না আরেকজনের সাথে, তাইলেই হবে। ঠিক আছে? আমি গত পরশুদিন একজন ঢাকা ইউনিভার্সিটির একজন স্যারের কাছ থেকে শুনতেছিলাম কথা। উনি হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের আর কি একজন প্রফেসর। তো উনি বলতেছিলেন উনি ইউকেতে হচ্ছে মাস্টার্স করতে যখন গেছিল, ওই টাইমে ওনারা ওখানে তো সব অ্যাসাইনমেন্ট বেসডই থাকতো মেইনলি, মানে ক্লাস টাস, তো মানে ক্লাসের মার্কিং তো অ্যাসাইনমেন্ট বেস ছিল। তখন তো আর এরকম আমাদের মতো চ্যাট জিপিটি এত কিছু ছিল না, তাই না? তো যেই কোয়েশ্চেনটা ছিল ওনারা যারা যারা জমা দিয়েছে এক একজনের অ্যান্সার এক এক রকম ছিল। তো যে প্রফেসর উনি হচ্ছে সবাইকে মার্কস দিছে, প্লাস মাইনাস করে আর কি সবাইকে দিছে। তখন উনি জিজ্ঞেস করছিল যে কেন সবাইকে মার্কস দিয়েছেন, মানে ওনার কথাটা শুনে আসলে আমার কাছে অনেক ভালো লাগছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ওইখানে আসলে আমাদের দেশে যদি পড়ালেখা এরকম টাইপের হইতো তাহলে অনেক ভালো হইতো, আমাদের দেশে তো এরকম না। যাই হোক, তো ওই স্যারটা নাকি বলছিল যে আমি খালি দেখছি যে আপনারা জিনিসটা করতে পারছেন কিনা, করছেন কিনা। এক একজন এক এক নিয়মে করছেন, আপনারা যে ক্রিটিক্যালি ভাবছেন, এক একজন এক একভাবে চিন্তা করছেন, ওইটাই আমি মেইনলি দেখছি, এই জন্য আমি সবাইকে মার্কস দিয়েছি, বুঝছেন? সো এই আর কি। ঠিক আছে ম্যাম অ্যাসাইনমেন্টের হার্ড কপি জমা নেবেন? না না, হার্ড কপি না, স্ক্যান করে পিডিএফ ওই গুগল ফর্মে দিয়ে দিবেন। ফর্মে গেলে দেখবেন পিডিএফ দেওয়ার অপশন করে দিয়েছি, পিডিএফ অথবা ডক ফাইল। লিখছি পিডিএফ, বাট ডক পিডিএফ যে কোনোটা দিলেই হবে। তাড়াতাড়ি বলেন, আমার ল্যাপটপ অন্যদিকে চার্জ দিতে হয়। কুইজ বেস্ট ফ্রি কাউন্ট করবেন না? কোনটা? কুইজে বেস্ট ফ্রি কাউন্ট করবেন না? কিসের বেস্ট? মানে কুইজে বেস্ট ফ্রি কাউন্ট করবেন না? কুইজে বেস্ট ফ্রি কাউন্ট করব। আমার কাছে খালি, আমি যদিও কালকে ভার্সিটি যাওয়ার কথা ছিল, বাট পরীক্ষা সব পিছিয়ে গেছে, কালকে আমার অফ, আমি যাবো না। আপনাদের কুইজ 1 এরটা তো দেখছেনই, 3 আর 4 এর আমি হচ্ছে একটা এক্সেল দিব, এক্সেলের মধ্যে বসে আপনাদেরকে রাতে দিয়ে দিব। আর আরেকটা কুইজের 2 এর খাতা আমার ডেস্কে, সেটা আমি দেখে রবিবার দিয়ে দেবো। আমি ওই এক্সেলে বসে আপনাদেরকে, আপনারা দেখতে পাবেন সবাই আপনার 4টাতে কত পাইছেন, বাট আমি বসানোর টাইমে পোর্টালে বেস্ট 3টা বসাবো। ঠিক আছে? আর বি সেকশনটা বলছিলাম একটা জিনিস, যেটা হচ্ছে কার কার মার্কস বাড়বে সেটা আমাকে বলতে, কারণ এ সেকশনে তখনই ভাগ্যিস রেড পেন পাইছিলাম, সেই কারণে আমি তখনই মার্কস গুলো যার বাড়ানো বাড়ায় আসছি। বিতে আমি যেটা করছি, আমি খাতাগুলো আলাদা রাখছি, ভিতরে আমার ডায়েরিটা রাখছি,
আমার ডায়েরিটা পড়ে গেছে, সাথে সব খাতা মিলে গেছে। তো আপনাদেরকে আমি বলছিলাম কার কার বাড়বে বলতে, বাট 2 জন ছাড়া আর কেউ কিছু বলেননি। এখন বাকিদের কি তাহলে বাড়বে না? আমি কিন্তু পোর্টালে মার্কস বসায় ফেলবো। সো কালকের মধ্যে আমাকে জানান কার কার বাড়বে। ম্যাম, হুম একটা কোয়েশ্চেন ছিল আমাদের প্রেজেন্টেশন নিয়ে। হুম। আমাদের প্রেজেন্টেশন কি আমরা গ্রুপ ওয়াইজ জমা দিব নাকি যার যার মতো করে জমা দিব? না না, গ্রুপে তো আপনারা গ্রুপে করবেন, না করার না, পরে হচ্ছে একজন সাবমিট সাবমিশন। করবেন, মানে একটা ড্রাইভ লিংক, সেই একটা ড্রাইভ লিংকই 5 জন জমা দিবেন নিজেদের ফর্মে। কারণ আপনি যদি আপনার ফর্মে সেটা না রাখেন, আমি যখন আপনারটার ওপেন করব ফর্ম থেকে, তখন আমি তো ভাববো যে আপনি দেন নাই। ট্র্যাক রাখাটা ডিফিকাল্ট, এই জন্য 5 জনই একই কি বলে একই। ম্যাম মানে প্রেজেন্টেশনটা কি সবারটা একসাথে কোলাজ করে একটা ভিডিও হ্যাঁ, আপনি চাইলে কোলাজ করতে পারেন, চাইলে একসাথে মিটে বসতে পারেন, মিটে বসে একসাথে রেকর্ড করলেন, অথবা কোলাজ করলেন, ফিল্মোরা আছে, আরো অনেক কিছু আছে অ্যাপ দিয়ে। কোলাজ করে দেবো নাকি মানে প্রত্যেকের পার্ট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট এগুলো জাস্ট আলাদা থাকবে এরকম কিছু? প্রত্যেকের পার্ট চাইলে, যদি আপনার কাছে ওটা ভেজাল মনে হয় তাহলে দিয়েন প্রত্যেকের পার্ট আলাদা, বাট একটা ড্রাইভের ভিতরে থাকবে, ঠিক আছে? ওই ড্রাইভ, স্লাইডও দিতে হবে আলাদা করে নাকি জাস্ট ভিডিও? হ্যাঁ ড্রাইভটার মধ্যে স্লাইড দিয়ে দেবেন অবশ্যই। ইনভার্স এক্স বক্স কি লাগবে নাকি ওটা বাদ দিব? না এটা লাগবে না, কিন্তু ইনভার্স এস বক্স একই নিয়মে করে, সেম। খালি আপনাকে ভ্যালু দেওয়া থাকবে, ইনভার্সের বক্স দেওয়া থাকবে, সেই বক্সে ভ্যালু বসাবেন। আর ম্যাম বললেন যে গ্রাফে যেটা আছে ডায়াগ্রাম এস বক্স এটা বাদ দিতে, তো এটা কি লিখবে না তখন ডায়াগ্রামে? আপনার কথা আমি আসলে কিছু বুঝতে পারতেছি না, কেমন জানি বেশি কাছের থেকে শোনা যাচ্ছে না, কেমন জানি বুঝতেছি না। মানে ম্যাম ডায়াগ্রামে যে ইনভার্স এস বক্সটা লিখে ওটা না বাদ দিতে বলবে, তাহলে কি বাদ দিবে না? আপনারা কি বুঝতে পারছেন কি বলছে? না ম্যাম, ডায়াগ্রাম নিয়ে কি যেন বলতে চাচ্ছিল। হ্যাঁ বোঝা যাচ্ছে না কথা, ইনভার্সের কিছু একটা বলছে, তারপর ইনভার্স এক্সপোর্ট মানে ওই এইএস এর ডায়াগ্রামে ইনভার্স ছিল না, ওইটার ক্ষেত্রে ইনভার্স এক্স বক্সটা লাগবে কিনা বা এরকম কিছু। হ্যাঁ যদি ইনভার্সে আসে তাহলে ইনভার্সের বক্স দিয়ে দিবে এস বক্স, আর ডিরেক্ট আসলে ডিরেক্টটা যেটাই আসুক সেম প্রসেস, রো আর কলাম নিয়ে কাজ, বাম পাশেটা রো ডান পাশেটা কলাম, শেষ। ঠিক আছে ম্যাম, এই এস এর ক্ষেত্রে একটা করাইছিলেন যে ফার্স্ট রোতে কোনো চেঞ্জ হবে না, তারপরের রোতে 1 ব্লক চেঞ্জ, তারপরের রোতে 2 ব্লক চেঞ্জ, তারপরের রোতে 3 ব্লক চেঞ্জ। এটার ম্যাম কোশ্চেন টাইপটা কি? এস না ডিএস এ, এস এ। জি ম্যাম, এটা এইএস এ বলছিলেন ম্যাম, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও ছিল যে এস বক্স করার পর শিফট রো করতে বলছিল। আচ্ছা হ্যাঁ, এস বক্স করার পর শিফট রো করবেন, তো ওই লেফট শিফটে দাঁড়িয়ে দিন, বাট এটা এরকম ঝামেলা হবে না, বাট যাই হোক শিফট রোতে আপনি একবারে বাম পাশেটা শিফট করে দিয়ে দেন, আর কিছু আসবে না ভেজালের। ম্যাম আপনি দেখেছিলেন যে প্রথম রোটা ফিক্স থাকবে, সেকেন্ড রোটাতে 1 ব্লক করে শুরু হবে। ও ও সরি, আমি তো পুরোপুরি ভুলে গেছি। হ্যাঁ শিফট রো তো হচ্ছে ওই নিয়মে যে আমার প্রথম রোটা একদম সেম থাকবে, সেকেন্ড রোটা 1 ব্লক সরবে, থার্ড রোটা 2 ব্লক সরবে, ফোর্থ রোটা 4 ব্লক, 4 ব্লক না 3 ব্লক। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আজকাল ভাবে করবেন। সরি আমি পুরো ভুলে গেছি। হ্যাঁ এটাই মানে ম্যাম এটার কোশ্চেন টাইপটা কি, মানে কি বলা থাকবে বা? ডিরেক্ট আপনাকে কিছু একটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনাকে ডায়াগ্রাম আঁকতে বলবে, তারপরে সাবস্টিটিউশন বাইট বের করতে বলবে, শিফট রো করতে বলবে, এরকম মিক্স কলাম না, ওইটুকু শিফট রো পর্যন্ত জানলেই হবে। ম্যাম আমাদের কি রাউন্ডের কোনো কাজ মানে ম্যাথে, মানে রাউন্ড কি ম্যাথে ইফেক্ট করবে এরকম কোনো আছে এইএস এ যে মানে রাউন্ডের উপর ডিপেন্ড করে ম্যাথমেটিক্যাল কোনো টার্ম আসবে? না না ওইটাই বলছি, আপনার যে রাউন্ডেরই বের করতে বলুক না কেন সাবস্টিটিউশন বাইট, আপনার তো এস বক্স দেওয়া থাকবে, সেখান থেকে আপনি জাস্ট ওই যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেখান থেকে এস বক্স বের করবেন, ঠিক আছে? জি ম্যাম। এটাই। আর কারো কোনো কোয়েশ্চেন? নাই? তাহলে এখানেই রাখি, ভালো মতো পরীক্ষা দিয়েন, এত দেরি আছে 24। হ্যাঁ বলেন। নাই? ঠিক আছে, তাহলে এতটুকুই থাকুক। আর কোনো পরীক্ষার আগে প্রবলেম ফেস করলে আমাকে জানায়েন, গ্রুপে বললেন, গ্রুপে বললে ধরেন আমি না দেখলাম অন্য কেউ দেখলো, সে রিপ্লাই দিল, হেল্প হইলো আপনাদের, ঠিক আছে? ওকে, অল দ্য বেস্ট, ভালো মতো পড়ালেখা করেন, ঠিক আছে? জি ম্যাম, আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম।